আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বামীর জন্য এই যে দেখেন কি সুন্দর করে ভাজতেছি আর কি সুন্দর ধোয়া উঠছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না। গাজর আলু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু ভেজে নিই, যেহেতু ফ্রাইড রাইস রান্না করব তো এগুলো আগে একটু ভাজা নিই, তারপরে এক এক করে সব কিছু রেডি করতেছি। অবশ্যই ভিডিওটা দেখবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন স্বামীর পছন্দের খাবার রান্না করতেছি। ও কিন্তু খুবই পছন্দ করে ফ্রাইড রাইস, তাই আজকে আবার শুরু করলাম। যেহেতু সারাদিন কাজকাম করে ওরকম খাওয়া হচ্ছে না, তাই একটু নিজের পছন্দের জন্য একটু এগুলা নিয়ে আসলাম। উনি খুব পছন্দ করে এই যে ফ্রাইড রাইস, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। মাশাল্লাহ মাশাল্লাহ একদম ধোয়া উঠে গেছে, মানে শীতের সবজির একটা কি সুন্দর একটা আমেজ আছে না, ওইটা আর কি। এই যে দেখেন 3টা ডিম দিছি, এখন সুন্দরভাবে ভেজে নিয়ে নিব। মাংসগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, এখন এই যে বসাই দিলাম। এখন আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে এখন ভাজবো। তো এখন আদা রসুনটি দিয়ে দেই, তেল দিয়ে দিচ্ছি আগেই। তেল দিয়ে আর এই যে আদা রসুন দিয়ে একসাথে ভাজবো। তার একটু দিয়ে দিলাম, একটু লাগবে। দিছি, এখন শুধু লাড়া আর চারা। তো যারা আমার ভিডিওটা খুব সুন্দরভাবে দেখেন আমার খুব ভালো লাগে। রিকোয়েস্ট যে আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক তো অবশ্যই বলবেন। আর আরেকটা হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন যে আমার রান্না হয়েছে কিনা বা আমার ভিডিওটা সুন্দর কিনা। অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। অবশ্যই আপনাদের থেকে আমি অনেক কিছু ভালো পেয়েছি। যারা আমাকে কমেন্ট করেছেন তাদের জন্য বিশেষ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও দেন নাই অবশ্যই আপনারাও, আমি আশা করি আপনারাও আমাকে কমেন্ট করে বলবেন। এই না হলে আমাদের বন্ধুত্ব। যে ভাজি হয়ে গেছে তেল দিয়ে ভাজছি, আর এক ডিমটাও ভাজছি, আর এই যে মাংসগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একসাথে মিলাবো, এই যে দেখেন একসাথে মিলবো। এই যে সব কিছু একসাথে মিশিয়ে দিছি, এখন এই যে চালটা দিতাছি। এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না। আমি নিজে একটা সুন্দর, আমার পোলাও মানে পোলাওটা সাদা। তো এখানে এটা হচ্ছে পোলাওর চাল হচ্ছে চাষি, খুব শিক্ষিত মানুষ, মানে শিক্ষিত চাষি, শিক্ষিত পোলাও। তা আমি নিজেই সুন্দর, তাই এই যে সুন্দর জিনিস নিয়ে আসছি।